এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন। রিপোর্ট অনুযায়ী চীন ভারতের রাফেল যুদ্ধবিমানের বিরুদ্ধে এক বৃহৎ ভুয়ো প্রচার অভিযান বা ডিসইনফরমেশন ক্যাম্পেইন পরিচালনা করেছে। রিপোর্টে বলা হয়েছে 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার পর চীন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি, এআই জেনারেটেড ভিডিও ও নকল অ্যাকাউন্ট ব্যবহার করে রাফেলকে দুর্বল দেখানোর চেষ্টা করে। এমনকি নকল ছবিতে দেখানো হয় চীনা অস্ত্রের রাফেল নাকি ভূপাতিত। এইসব কন্টেন্টের আসল লক্ষ্য ছিল ভারতের রাফেলের উপর আস্থা কমানোর এবং চীনের নিজস্ব J-35 স্টেলথ ফাইটার জেটকে জনপ্রিয় করা। আরও বিস্ময়ের বিষয় হলো, রিপোর্টে দাবি করা হয়েছে চীনের চাপের মুখে ইন্দোনেশিয়া তাদের রাফেল কেনার প্রকল্প স্থগিত করে। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে ফরাসি যুদ্ধবিমানকে ঠেকিয়ে চীনা যুদ্ধবিমান বিক্রি বাড়ানোর চেষ্টা। একই সময়ে চীন ও পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। 2024-25 সালে দুদেশের মধ্যে ওয়ারিয়ার রেড যৌথ মহড়া, আমান নৌ মহড়া এবং আরো বহু সামরিক সহযোগিতা হয়েছে। জুন 2025-এ চীন পাকিস্তানকে প্রস্তাব দিয়েছিল 40টি J-35 ফিফথ জেনারেশন ফাইটার জেট, KJ-500 আর্লি ওয়ার্নিং বিমান ও আরো মিসাইল ডিফেন্স সিস্টেম। পাশাপাশি পাকিস্তান তাদের প্রতিরক্ষা বাজেট 20% বাড়িয়ে $9 বিলিয়ন করেছে, যদিও দেশের সামগ্রিক ব্যয় কমানো হয়েছিল। এই ঘটনার মধ্যেই আবার আলোচনায় এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ভারতের অপারেশন সিন্দুরের সময় তিনি নাকি ভারত ও পাকিস্তানের বড় যুদ্ধ থামিয়েছেন। ভারত অবশ্য স্পষ্টই জানিয়েছেন এই ধরনের দাবি সত্য নয়। পুরো রিপোর্ট একটি কঠিন বাস্তবতা দেখাচ্ছে। আজকের ভূ রাজনীতিতে শুধু অস্ত্র নয়, মিস ইনফরমেশন, সাইবার অপারেশন আর কূটনৈতিক চাপ সব মিলিয়ে চলছে আধুনিক যুদ্ধ। ভারতের রাফেল যেখানে দেশের আকাশ প্রতিরক্ষার মূল শক্তি, সেখানে চীনের এই প্রচেষ্টা দেখাচ্ছে ইন্ডো প্যাসিফিক অঞ্চলের প্রতিযোগিতা কতটা তীব্র। এই নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।